চিন্তাধারার মধ্যে। হ্যাঁ, 2014 আগে স্পেকট্রাম কেলেঙ্কারি, মহিলা ঘোটালা, কমনওয়েলথ গেমস ঘোটালা, কত কিছু কন্ট্রোলার অর্ডিনেন্স জেনারেল রিপোর্ট দিল, তাই রিপোর্ট এত কিছু করার পর 12 বছর দেশের প্রধানমন্ত্রী সিবিআই ইনকাম ট্যাক্স অল এজেন্সি তাদের দুরুপয়োগ করছে, দুরুপয়োগ করে একের পর এক প্রিন্সিপ একটা কেস পরিচালনা করতে পারলেন না। সুপ্রিম কোর্ট মনিটর কিছু তদন্ত হয়েছে, ক্লিন চিট। তারপরে এগুলো ভাঙার টেপ রেকর্ডের মধ্যে এটা কি ছিল, এটা কেন মাননীয় তত্ত্বকতা বুঝতে হবে আপনার। হিয়ার ইজ দ্য কনস্পিরেসি। 2004 থেকে 2014 কংগ্রেস সরকার ইউপিএ সরকার ছিল একটা জনকল্যাণমূলক সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, গরিব মানুষের স্বার্থে। কি কি? রাইট টু ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন, রাইট টু ফুড, খাদ্য সুরক্ষা আইন, শিক্ষা আইন, বনাধিকার আইন, স্বাস্থ্যের অধিকার আইন, কাজের অধিকার। এই যখন একের পরে চলতে লাগলো, আদানি अंबानी कॉर्पोरेट जगत में बोलो ये भाई ये कांग्रेस सरकार तो आम जनता के हित में, गरीब के हित में काम कर रहा है, हमको क्या होगा? तो क्यों शेयर होल्डर all major leading national newspaper, all TV channels, national TV channels, আদানি আমাদের शेयर होल्डर बोले कॉन्स्पेयर करो कांग्रेस को हटाना है, টাকা ছুরি দিতে লাগলো। বলছে বড় ওই সমস্ত কংগ্রেস চলে 2G 3G 4G স্পেকট্রাম কয়লা ঘোটালা, আন্না হাজারে কোথায়, আন্না হাজারে কি দিয়ে বসানো হলো। দেশের মানুষ বিভ্রান্ত হয়ে গেল। একদিকে মিডিয়া, একদিকে আন্না হাজারে, একদিকে টেলিভিশন। আজকে কি বেরোচ্ছে একটা পর একটা ক্লিন চিট, কোথাও কিছু নেই। অপরাধ গরিবের সাথে কংগ্রেস কাজ করছে, এই কংগ্রেসের অপরাধ। পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি সংখ্যালঘু সকলের মানুষের সাথে কাজ করছিল, এটাই কংগ্রেসের অপরাধ। কর্পোরেট জগতের মালিকদের শোষণ করছিল না কংগ্রেস, এটাই অপরাধ। এই লড়াইটা গরিবের সাথে লড়াইটা কে লড়ছে, এখনো কে লড়ছে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মাননীয় অধ্যক্ষ মহোদয়। এখানে রাজ্যপালের ভাষণে এই মধ্যপ্রাচ্য ইরানের যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার ফসল হচ্ছে আমাদের নো ফরেন পলিসি। ইরান ওয়াজ আওয়ার ফ্রেন্ড, ইরান হেল্পড আস। ইতিহাস যারা জানে না, এই রেজিম কমিউনিস্ট 1974 তিনি নিহত হলেন। উনি ক্ষমতা আসার পর, আয়াতুল্লাহ খোমেনি আসার পর, ইরান অলওয়েজ স্টুড এন্ড হেল্পড ইন্ডিয়া। আমাদেরকে কোন কিভাবে বলে উই হ্যাভ পারমিট লজ্জা তো থাকিতে হবে না। তোমার হাসির সাথে নরেন্দ্র মোদী কিসের বলছে উই হ্যাভ পারমিটেড ইন্ডিয়া টু পারচেজ অয়েল ফ্রম রাশিয়া ফর 30 days। 30 দিনের জন্য আমরা তেল খরচ পারমিশন দিলাম। নরেন্দ্র মোদী চুপ, কথা নাই। ये उनको बोला था তাহলে বলে ডোনাল্ড ট্রাম্প করে ডোনাল্ড ট্রাম্প করে দেশের কৃষকদের স্বার্থ বিরোধী, ম্যানুফ্যাকচারিং ইউনিটের স্বার্থ বিরোধী, সমস্ত কিছু একের পর এক ট্রেড ডিলের স্বাক্ষর। এত বড় প্রমাণ পারমিশন দিয়েছে আমাদের 30 দিনের তেল ক্রয় করার জন্য। টাকা আমার সব আমার, আমি করতে একজন না কেন, এটা ভারতবর্ষের পেট্রোলিটি সভরেন কান্ট্রি। কি এসে দুর্বলতা, কোন ছবি আছে তাদের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, এবং ডোনাল্ড ট্রাম্প একদিন খুশি I was sure I do not want to land with the trouble in India. বুঝছো তো, বুক ব্যাংকের সাথে বুঝছো তো, তাদের কাছে এমন কোন দস্তাবেজ আছে, কারণ হরদীপ সিং পুরী
পুলিশ তো ইতিমধ্যে এক্সটেনশনে না হয়েছে, এখন এখন উনার কি আছে না আছে ওনার তারপরে এই সমস্ত কথাবার্তা আচরণ থেকে নরেন্দ্র মোদী নিজের মধ্যে ন্যায় বলে দিচ্ছে। এটা কিন্তু পরিষ্কার যে তাইও এটার মধ্যে আছে এই যে সেক্সুয়াল অফেন্ডার জেফরি আইনস্টাইন। নেহরুর কথা, আর নেহরুর তো ছবি আমরা আইনস্টাইন করে দিচ্ছি, তাইলে ছবি কোনদিন আবার ইনস্টিটিউশনে দেওয়া লাগে। এটাই কাছে দুর্বলতা চাই। মাননীয় অধ্যক্ষ মহাশয় তো লাগলো, আমার রঞ্জিত বাবু বক্তব্য রাখলো, সকল জানাইছে ভিতরে বিষ কম লাগে, কি কষ্ট আপনাদের বুঝি, ভিতরে কত কষ্ট হচ্ছে, কিন্তু মুখের কম লাগে, সমর্থন জানা লাগে। আছে একটা সমর্থন যে জানাইছেন, এই একটা শব্দ পাইছেন সাহেবের বক্তব্যে, একটা শব্দ এডিসি সম্পর্ক উচ্চারণ আছে এই বইয়ের মধ্যে, অধিক ক্ষমতায়ন, ডাইরেক্ট ফান্ডিং, তারপরে আপনি ভাষা, রোমান স্ক্রিপ্ট, এটা নিশ্চয় আলোচনা তো এক পরিষ্কার হয়ে দিচ্ছে, ক্লিয়ার কাট কথা হয়ে দিচ্ছে, অনেক সভা লাগছে, কি দিচ্ছে বাইরে আমাদের উপর থেকে বই দিচ্ছে, কোনো হুকুমে হইতো না রোমান স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট, ক্লিয়ার কাট কথাবার্তা হয়ে দিচ্ছে, হ্যাঁ দেবনাগরী স্ক্রিপ্ট। তো আপনাদের স্ক্রিপ্টটা কিটা আমি তো জানি, এই যে ফিয়ের মালিক আর মালিক্য, এই মালিক ঝগড়া যতই হোক, এই আবার আপনার এই নির্বাচনটা আবার আপনারা, আমি আপত্তি নাই কারণে, খুশি এই কারণে যেটা এই রক্তপাতটা কম হইব, মাইক পিকটা কম হইব, ঘর ভাঙা ভাঙিটা কম হইব। আগে কিন্তু এই কালচার ছিল না। আদিবাসী বেল্টে কত নির্বাচন আসছে, উত্থান কত হয়েছে, সরকার বলতেছে, কোনদিন আদিবাসী বেল্টে রক্তপাতের ঘটনা হয় নাই। আমরা নন ফ্যামিলি হিসেবে হইতাম যখন 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 সিপিএম দল যখন সিপিএম দল আমাদের উপর আক্রমণ করত, তখন তো ইহারে যারা কিশোরবাবু কলকাতা তাইলে সামাজিক সংস্থা পুরানা কিছু কিছু যারা আছে, নিশ্চয়ই পুরানা মানুষ, পুরানা যারা আছে ভাই তাদের অবদান আছে, কিন্তু যারা পুরানা আছে তাদের তো পৃথিবীর মধ্যে কোনো জায়গা নাই। ওই বাংলায় বিশেষ করতেছি খুশি থাকো, ইজ্জত নাই, ইজ্জত নাই, এই ইজ্জত নাই তোমাদের ভাই। আর যারা পুরানা বিজেপি আসো, যারা পুরানা বিজেপি আসো, আমলে তখন কিছু ছিল না, আমরা আলাদা ধরে রাখছি, আবহাওয়া সব উল্টা পাল্টা রূপে ঢুকছে, যে গণতন্ত্র ব্যবস্থা তারা যখন আমাদের উপর অত্যাচার তখন লড়াইটা আমরা আর সমস্ত ইস্যু যে ইস্যুগুলো নিয়ে তখন তো ভাই ভাই তখন তো বাবু যে কথাটা করছে গতকালকে, লড়াইটা আমরা করছি, ঠিক আছে, মুক্তিদাতা নাম ঘোষণা দিতে পারে, কত কিছু বিমর্শনার কেস কল্যাণীতে আমি কেস করেছি, এমজিএম দেখা কলকাতা থেকে ব্যারিস্টার আনে, এই যে বিভিন্ন ব্লকের দুর্নীতি, ওনাদের জমানে যে দুর্নীতি এক্সপোজ করছে আমরা, তারপরে লড়াইটা যারা হয়ে গেছে ওরা হইতে পারো চেয়ার বসো, মাল খাও, ক্ষমতা ভোগ করো, কিন্তু আসল জিনিসটার দিকে তোমরা অস্বীকার করতে পারবে না। হোয়াট ইউ আই টিঙ্কু ভাই দিল্লিতে সিলেকশন এটা বড় হয়ে গেল, মন্ত্রী তোমার কেউ কথা দিস কথা বলবো, অনেক কিছু আছে, আপনি কি করবে জানো না, কারো আমি পছন্দ করছি টাকা করবে, এই টাকা কিনা পছন্দ করে সব আপনার কাছে আসবে, এই টুজে যার কি সম্পত্তি কি ছিল, কি হইতে না হইতে, I do not want to expose at this point of time. I can tell you the repeat. One, the
সেই কারণে আমার পড়া উপায় এডিসি ফান্ডিং এর কথা আছে ডাইরেক্ট ফান্ডিং কেন আপনি তো স্যার ইনকাম ট্যাক্স থেকে ডাইরেক্ট ট্যাক্স থেকে সরকারি যে জিএসটি র কর্পোরেশন ট্যাক্সের আওতার মধ্যে আছে ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে why the people of ADC will not share তারা কেন তাদের যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস এটা আমরা থেকে স্টেট গভর্নমেন্ট আমরা তো ইনডাইরেক্ট ট্যাক্স দিতেছি তো ADC should have direct access to the share of central taxes every discount এই ট্যাক্সটা করবে না তাইলে তো ঠিকঠাক খালি দিয়ে বড় মাস ট্যাক্স দেওয়া লাগে না এটা আসেনি না এই প্রবর্তন কথাগুলো বলতো না বলতো না এই কারণে সরকারও থাকবো হিরো খাইবো আবার নগর বিশ্বাসীটা হইব এই পাড়া পূজার বসাবসিতে কষ্ট হয় সাধারণ বিজেপি কর্মীদের আর সাধারণ কর্মীদের উপর গুম ফলায় তীব্রতার বিরুদ্ধে মাইক করে এই যে দেশ আপনার ভোগ আমরা চাই এই দেশটা কমুক রক্ত ক্ষয়টা কমুক রাষ্ট্র বিনিময় রাজনীতি না রক্তপাতের বিনিময় রাজনীতি না রক্তপাতের বিনিময়ে ক্ষমতা দখল না that is not being talked to by the Congress party. It is the theory of the BJP, fighting the theory of the BJP. जहाँ में राष्ट्र राजनीति करना चाहिए हमें सत्ता चाहिए किसी की हालत पे देश को बेच डालो सब कुछ बेच डालो सब कुछ बेच रहे हैं एयरपोर्ट बिक्री पोर्ट बिक्री মানে কিনা বিক্রি করছে সমস্ত ভারতের সংস্থাগুলো বিক্রি করছে একটা কর্পোরেট কোন বিষয় ফির বিরোধীরা বলতে মা বারে বারে মাননীয় অধ্যক্ষ মহাশয় যার বেকার সমস্যার কথা তো একটা পাইছেনি একটা বেকার সমস্যার কথা উল্লেখ আছে কোনো কিছু আমি কিছুক্ষণ আগেও আলোচনা করছি যে এখানে যেখানে শিল্প কল কারখানা স্থাপন এই তিনটে দরকার নাই মাথায় ইনফরমেশন টেকনোলজি কোন কিছু আছে উন্নয়ন আছে নাই একটা উন্নয়ন একটা যোগ নিষ্ঠুর একটা রসিকতা এই রাজ্যের যুব সম্প্রদায়ের সঙ্গে ঘটে চলছে সর্বরাজ সর্বদেশ সর্বদেশ মানে এই ব্ল্যাক মার্কেটের জন্য এই যে গ্যাস সেন্ট্রাল গভর্নমেন্ট করছে রাজ্যের সিংপুরি করছে নো শর্টেজ অফ গ্যাস একটা গ্যাস আপনি আগরতলা শহরে 2,500-3,000 করে একটা গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে দেখেন তার মানে যদি there is no scarcity then who is sponsoring this black market what steps are they taking against the black market এক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের বাইরে अच्छे दिन आएंगे कौन से 415 রাশির গ্যাসের সিলিন্ডার ওখানে কত প্রায় 1100 আরো বাড়িয়েছে 30 টাকা আরো বাড়িয়েছে 60 টাকা কত হয়েছে হিসাব করে দেখেন খারাপ সময় 415 টাকা আছে সরষের আসলো খারাপ দিনের সময় 70-72 টাকা সরষের সেই সরষের হঠাৎ ছিল সময় 200 টাকা মুসুকটা তেল আমাদের এই পেট্রোল ছিল 65 টাকা ডিজেল 55 টাকা অনজীব 100 টাকা প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জীবন ব্যবস্থা প্রত্যেকটি জিনিসপত্রের দাম নাগালের বাইরে কোন দেশের কথা বাইরে 2013-তে গ্যাসের দাম ছিল 1021 টাকা 2014-তে গ্যাসের দাম ছিল 1241 টাকা স্যার আরে ভাই পার্সেন্টেজ কত হাসবো আরে ভাই ওদের হাসবো ভাই প্লিজ আবু এই যে আপনাদের ভাষণে বাহার একটা পার্টি
কোটি টাকা তারা দেখাতে শো করতেছে। বিজেপি সর্ববৃহৎ দলিত 13,500 কোটি টাকা দেখানো হয়েছে দুশো দিয়ে। আর দেশের অধিকাংশ সময় কংগ্রেস আমাদের হচ্ছে 200 কোটি টাকা দেয় একেবারে অকুল জায়গা না। কারণ দেশ বিক্রি করে খুব পাচ্ছে 14 দেশ চইলা। এটা যদি কেউ ভাবে আমার ত্রিপুরাতে না 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 আমার ত্রিপুরাতে কেউ সিন্ডিকেট আর কমিশন বানিয়েছ 10%, 15%, 20%। আহা একটা নাম তো এলাকার মধ্যে পড়ে আছে। ওই আছে 10%, ওই আছে ওই এলাকা পাবে 10% আছে, ওই 15%, ওই 20%। এই হিসেবে দাও এগুলো সীমিত হবে। এটা বাস্তব। আরে আরে কার বলা শুনছি কার গলা নিন যায় একদম পুষ্টিটা দিতে হবে। কথাগুলো একটু পেয়ে একটু বিস্তার করো না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, দেশ এটা বেশি বুঝবে দেশটা ভালো হয়, দেশটা আমরা সবাই ভালো হয় না। প্রতি সাথে 100 ভালো হয়। নট একটা কষ্ট তার কান্ট্রি, নট একটা কষ্ট তার কান্ট্রিজ ইন্টারেস্ট। এই জায়গাটা আপনারা কিন্তু সবার দৃষ্টি রাখেন। মাননীয় স্পিকার স্যার, যে আইন শৃঙ্খলা তো ভাইকে বসছে খুব ত্রিপুরাতে আমি একটা প্রশ্ন বিশ্রাম আমি চেষ্টা এই রাজ্য থেকে দিনের জায়গা শিশু যুবতী Tripura leads the country. Tripura leads the country. The populationality is যারা নিখোঁজ এবং নিখোঁজে কলেজ উদ্ধার করছে এবং এটা এই সংক্রান্ত একটা কোন খবরের কাগজে নিউজ হয়েছে। আমার ঠিক খেয়াল নেই, খবরের কাগজে নিউজ হয়েছিল যে এই রাজ্যের হাজার হাজার যুবতী, শিশু, কন্যা আর মহিলা এবার বুঝলাম পরিস্থিতিকে তাকিয়ে গেছে। কেন আপনি বলুন, কেন থানার মধ্যে যে মিস্টার এক্স মিসেস ওয়াই মিস্টার এক্স এর সঙ্গে ভাবছে এটাও তো নাই। তো এরা কি বলি এই যে নারী পাচারের সঙ্গে কারা যুক্ত বেড়াতে বই আসেনি আসেনি রেপিস্ট জেল থেকে মানবতান করা হয় আর সায়েন্টিস্ট থাকে জেলে। রেপিস্ট জেলের বাইরে, সায়েন্টিস্ট জেলের ভেতরে। সোনা মানচিক সায়েন্টিস্টের কথা মানায় কিনা? আরে ভাই সায়েন্টিস্ট সোনা মানচিকের কথা বল প্লিজ। বসে 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 তোমার তো বাকি কাছে বসো বললাম না বসো স্যার একটু অফিসটা বাদ আমি তো এরকম ভালো কথা বলতে পারি না, কিন্তু চেষ্টা করি করতে দেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আইন শৃঙ্খলার বলানি মা বোনদের ইজ্জত সুরক্ষা দিতে ব্যর্থ। বেটি বাঁচাও, বেটি পড়াও, পটাও, এই তো মন্ত্র ছিল। পটা লাগে না, পড়া তো দূরের কথা, বেহাল অবস্থা এই দেশের মহিলাদের। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জেনারেল ল অ্যান্ড অর্ডার চুরি ছিনতাই ওপেন ঘটনা হাত ছেড়ে রয়ে যাবে।
3 মাস 4 মাস করে সে বেল আউট হয়, চার্জশিটে বেল আউট হয়। এবার জামিনদারও হচ্ছে গিয়া মানে এই প্রফেশনাল জামিনদার, তারা জামিন করে মোটা টাকার বিনিময়ে জামিনটা করে जो दिया किया है किसी लेवल पर कि डिजायर किधर आ रहा है और से যে জামিনদার সে বেলাও করে বিডিং করে দেবে আমি এই টাকা জামিনদার না সামনে করে দেবে পড়তে নোটিশ পাঠায় উত্তর নাই নট রেসপন্স এটা বাণিজ্য এটা জ্ঞানের বাণিজ্য চলছে আছে নেশার বিরুদ্ধে লড়াই ভালো ভালো কথা বলে হয়ে যাবো গা কাজের পর তুষার ঘাস দেশ রাজ্য খুব ভালো অবস্থা। এখানে উল্লেখ করছে এই কত প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা কত উল্লেখ করছে, এখন তো উল্লেখ করলো না। আচ্ছা হিন্দু পার্লামেন্টের মধ্যে চেষ্টা করা হইল যে হাজার হাজার পুণ্যার্থী কত বৃষ্টি মারা গেছে, মারা গেছে কোন দোষ নাই, ব্যর্থ কষ্টের ব্যর্থতা হইতে পারে। যোগী আদিত্যনাথ তো তারা বিষয় মারা গেল না, পার্লামেন্টের মতো হইল না, একটা শব্দ গভর্নরের ভাষণ হইল না। এরা কিন্তু পুণ্যার্থী এরা স্নান করতে গেছিল প্রয়াগরাজে, হিন্দু সরকার হিন্দুত্ববাদী জয় শ্রীরাম করে কাকু ধরায়, জয় শ্রীরাম করে মনায়, জয় শ্রীরাম করে বাজে কাজে লিপ্ত থাকে। এরা রামের পূজারী, এরা মাননীয় অধ্যক্ষ মহোদয় এই হাসপাতালের কথা করে বললাম চাই না, এটার মধ্যে খুব একটা বেশি কথা বললাম। তো এটা ঠিক, আপনার কাছেও জ্বালায়, আমার জ্বালা, সকলে এই জ্বালা বলে দাদা একটা কন্যা হাসপাতালে আইসিইউ কিংবা আইএলএস মেডিকেল করতে গেলে 2 দিন পরে দেখা গেছে 3 লাখ টাকা, দাদা আর তো পারি না, আইএলএস থেকে জিবিতে আইসিইউ হয়ে যায়। আপনি জানেন কি স্যার 3টা লেভেল আইসিইউ হয়, লেভেল 1, 2, 3। তারপর আমার তো জ্ঞান গুণ কম, চিফ মিনিস্টার ডাক্তার মানুষ, আমরা লেভেল 1 জিবি হ্যালো রেফারেল হাসপাতাল প্রধান রেফারেল আমরা লেভেল 1 উত্তীর্ণ করতে পারি না। লিমিট মনিটর করে চেক করে দিন প্লিজ, একটা টিম কেমন করা আপনারা জানেন এটা জিবি হাসপাতালে কোন যে কয়টা মনিটর, কয়টা স্টেথোস্কোপ, ব্লাড প্রেসার মেশিন, কয়টা কাজ করতেছে, কার কাছে সমস্যা সব মেয়েদেরকে বয়ে রাখে, মহা মুশকিল। এখানে কি পরিচালনা করার জন্য কি লোক নাই? পরিচালনা করার জন্য কি লোক নাই? আমার তো আমার তো ওই যে তুমি যেমন ভালো কিন্তু লিখে কথা আমার তো চাই আমার তো এটা দরকার নাই, তো আমার ইজ্জত, আমার তো একটা জিনিস আর কথা তুমি একটা ফার্ম একটা ঠেকা দেবে, একটা করে দেবো, আমার সাহসটা ঠিক আছে না, believe me, I have very transparent political life, and that is best. I say so because I am not afraid of being explained sometimes, which you are very afraid of. If there is a change in government, I did not invite you to come to join government. You better come to us. Well, wait. You wait and watch. Whether nobody is permanent for. When you generate the fact that immediate bigger, we are just shut how did I say? We are just shut the dragon up the I say. And রাষ্ট্রপতি ইমিউনিটি যে পাপ করছে, রোগপন্ডিত থেকে আরম্ভ করে যে পাপ পিএম কেয়ার ফান্ড থেকে আরম্ভ করে যে পাপ নরেন্দ্র মোদী কইলায় গেছে না, বাকি এই কারণে সে 2027 প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পিএম টু প্রেসিডেন্ট হলে এরকম থাকতে চলছে। একটু ওয়েট করো। Nobody here is permanent in politics. No permanent
मुसलमान था तब हिंदू खतरे में नहीं था। अब सब कुछ हिंदुत्ववादी, अब हिंदू खतरे में हो गए। तो अगर मैं इस चीज को कहूं हिंदू को बेच लो, आप लोग क्या बोल रहे हो? क्या हिंदू को आप लोग बेच लो वोट के लिए? मैं झूठ बोल रहा हूं क्या? यही सच्चाई है, यही सच्चाई है कि हिंदू को आप बेच रहे। खतरे में हिंदू नहीं है, खतरे में युवा है। खतरे में हमारा बैंक में जो आपके जितना भी बैंक में रुपया पड़ा है, जितना भी 2005 2000 1 लाख 2 लाख, ये सब खतरे में है। खतरे में देश, खतरे में रोजगार, खतरे में किसान, खतरे में संविधान, खतरे में आपका मेरा सबका वोट। ये सब खतरे में मोदी जी के आने के बाद ये सब खतरे में। खतरे में हिंदू कभी नहीं था, ना थे, ना है, ना रहेगा। आने वाले दिन में हिंदू खतरे में कभी नहीं रहेगा। किंतु हिंदू का सोच विजन था एक चीज, और संबित पत्रा का जो एक स्टेटमेंट हिंदू पत्रा का एक स्टेटमेंट बहुत अच्छा लगा। हिंदुत्व का एक समझा रहा था एक डिबेट में। हिंदुत्व माने जानते हो, मैं सुन रहा था, हिंदुत्व का मतलब सबको एम्ब्रेस करने का है, सबको एम्ब्रेस करने का हिंदुत्व का मतलब। ठीक है ना? ठीक है, लेकिन आप लोग क्यों नफरत करते हो मुसलमान को? क्यों नफरत करते क्रिश्चियन को? क्यों नफरत करते आदिवासी को? क्यों नफरत करते एससी वाले को? अरे ये बात सुनो, सर मैं अंत में एक चीज आपको ध्यान दिलाना चाहता हूं। मैं हिंदी में बोल रहा, बहुत खुश हो गया सर। ये व्हाट्सएप में यही प्रॉब्लम है सर। इंडियन हिस्ट्री टू इम्पोर्टेंट डेट्स 1938 इम्पोर्टेंट डेट इन हिस्ट्री ऑफ इंडिया। क्या था 1938 में? 1938 में जिन्ना साहब लाहौर में मुस्लिम लीग का सम्मेलन बुलाया। उस सम्मेलन में एक चीज पास हुआ, क्या? मुसलमानों के लिए अलग सा राष्ट्र होना है। 2 साल बाद अहमदाबाद सरस्वती नदी के पार में हिंदू महासभा का 1940 में हिंदू महासभा का इतिहास पढ़ना था। 1940 में सरस्वती नदी के पार हिंदू महासभा में यही जो रेजोल्यूशन मुस्लिम ने दिया, उसी को बढ़ाया गया है 1940 अहमदाबाद में। उनका वो रेजोल्यूशन था कि हिंदू के लिए एक अलग सा, मुसलमान के अलग सा। हाँ, कांग्रेस ने नहीं किया। हाँ, मुस्लिम लीग और हिंदू महासभा मिलकर लिया। यही इतिहास का पन्ना है। व्हाट्सएप यूनिवर्सिटी का मत हुआ करो, चाहो ना भाई। इसीलिए तो तुम्हारा नेता जो है ना, मैं तो स्कूल में मैं तो स्वयं करूं, मैं तो सब पढ़ाई नहीं दे रहा है, उसी का माफी तो बोलोगे। अनपढ़ अशिक्षित हो गए, अगर अनपढ़ अपने स्वार्थ के लिए गुमराह करना चाहते समाज को, तो मेरे पास इसके लिए दवाई नहीं है, कोई इलाज नहीं है। लेकिन सच्चाई जानते रहना होगा कि 1938 मुस्लिम लीग लाहौर में और 1940 हिंदू महासभा सरस्वती नदी, अहमदाबाद सरस्वती नदी में। ये इतिहास के पहले हिस्ट्रियन ने लिखा है। ये 2 साल बहुत बहुत महत्वपूर्ण है। इसलिए 1942 में 1942 সালে তাই এই ভারত ইন্ডিয়া মুভমেন্টে বিরুদ্ধে করেছিল। আমি শেষ করেছি। Jawaharlal Nehru, Honorable Speaker Sir, whatever the honorable member Chief of Government is stating, telling is totally false. Jawaharlal Nehru to become Prime Minister, he took an initiative to divide India because Muhammad Ali Jinnah के लिए बोले India wants independence and Muslim wants their motherland. Muhammad Ali Jinnah के लिए তারপর পাকিস্তান করা হয়েছে। আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। আমার একটা সত্যটা বলবেন, দিস ইজ ভেরি মাচ মিস্টেরি। ঠিক আছে, আমার ভেরি মাচ মিস্টেরি। আমার শেষ করা লাগে। নিশ্চয়ই আমার কোনো ত্রুটি ছিল, আমার কোনো ত্রুটি ছিল। ইতিহাসটা কেউ জেনেও
Honorable Minister. Please read the historian books, renowned historian books. I also had that impression, not as my central point. I too had that impression. But I used, you just don't search your Google and what's an impression. For God's sake. Please go and have a discussion with a good historian. Go through the books, get back to me. You will prepare for what you have said, what you have delivered. শেষ করুন। আমি আপনাকে অনেক সময় দিয়েছেন স্যার। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, তবে এটুকুই বলবো যে এটুকুই বলবো এই জিনিসগুলো আমরা উত্থাপন করার চেষ্টা করছি for the sake of the nation, for the sake of the country, for the sake of humanity, and for the sake of the people of my state. এই জিনিসগুলো বেশি অধিকার আপনারা করবেন না, সংখ্যা করে দিতে সব পরাস্ত হবে। তার সত্ত্বেও এই যে ডেলিভারি করা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার, আমি আমার থেকে শুনছিলাম উনি দীর্ঘ বক্তব্য রেখেছেন, ঠিক আছে, এটা ভালো অবশ্যই টাইম দিলে আমি খুশি, আপনি এটা দিয়েছেন। দুটো সবগুলো শুনতে পারিনি। মাল বানাচ্ছেন মাল বানান, এটা প্রচলিত বাচ্চাতে হবে। বেটি বাঁচাও বেটি পটাও, অবশ্যই বাঁচিত হবে। এটা অসহনীয়, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। আরো কিছু বলেছেন না, বেটি বাঁচাও বেটি পটাও। আমাদের একদিকে আমরা নারী নির্যাতনের কথা বলছি, একদিকে নারী নির্যাতনের কথা বলছি, যুবক যুবতীরা বাইরে যাচ্ছে বলছি, ঘর পটাও, এসব কথা হতে পারে? এগুলি প্রত্যেকের মাধ্যমে আমরা অ্যানাউন্স করতে হবে। বয়সের কারণে যদি এরকম হয়ে থাকে, সেদিন আমি চুপিয়ে দিচ্ছি। এই টুপিটা আমার জন্য থাকবে, কারণ এটার মধ্যে সোলার ফিক্টর আছে। সুতরাং আমাদের রাজ্যের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, আমি অনুরোধ করব, দীর্ঘ সময় দিয়েছে, খুব ভালো, কিন্তু কিছু বেলাইনে চলে গেছে। আপনার কাছ থেকে আমি টুপিটা নেব, কিন্তু দয়া করে বলবেন রাজ্যের মানুষকে টুপি পড়াবেন। ঠিক আছে, রাজ্যের মানুষকে টুপি পড়াবেন, আর টুপি পড়াবেন। ঠিক আছে, আপনি স্যার ওই অ্যানাউন্সটা করুন যে এই শব্দগুলি বাতিল করা হবে। আমি এমএলএ সুরিয়া বর্মন জি কংগ্রেসের যিনি যে ওনার ভাষণে প্রায় 45 মিনিট বলেছেন, এবং আনপার্লামেন্টারি থাকলে পরে এটা থাকলে পারে না, মাল বানাচ্ছেন না, এটা বাদ দেবেন, বেটি বাঁচাও বেটি পটাও, এটা শুনতে না। এই জন্য উনি বরঞ্চ যদি বলতো যে আমি সরি, আপনি কি বলছেন? আমি মাল বানাচ্ছেন, মাল বানায়, মালটা কেটে ভালো বানাচ্ছেন, মাল বানায়। কিছু বলেনি, লাইসে বলেছেন, এটা এটা আপনি অ্যানাউন্স করে দিন, টোটাল ডিলাইট করে দেন। আরেকটা বিষয় মাননীয় এটা উত্থাপন করে শোনার বক্তব্যে শুনতে ভালো লাগছে। উনি ওই মুখরোচক কতগুলো গল্প বলেছেন, তার মধ্যে আমার কথা রিলেটেড একটা বিষয়, এলপিজি নিয়ে একটা প্রশ্ন আছে। গতকালকে আমাদের রিভিউ মিটিং আছে কথা বলার পর আমি হাউস বিরোধী দল শাসক দলের প্রত্যেককে কোথাও এলপিজির কোনো ক্রাইসিস নেই, পেট্রোলের কোনো ক্রাইসিস নেই, ডিজেলের কোনো ক্রাইসিস নেই। এবং যিনি বলছেন যে কালোবাজারি হচ্ছে, আমাকে যে কালোবাজারি হচ্ছে, আমি কিছু বলছি দাদা, একটা আমাকে উদাহরণ দিন কোথাও কালোবাজারি হচ্ছে। বলছে না, এই যে বোঝনগরে যে বটলিং প্ল্যান্ট রয়েছে সেখানে লোডিং আনলোডিংটা স্লো হচ্ছে। আমি বললাম আপনি খবর নিয়ে দেখুন, লোডিং আনলোডিং এখন নর্মালসি চলে এসছে। তো আমি আগেও আশ্বস্ত করেছি, এখনো আশ্বস্ত করছি, এটা মুখরোচক গল্প, মানুষের শোনা গল্প, এটাকে ক্রস এক্সামিন না করে আমার মনে হয় না পবিত্র বিধানসভাতেই বলাটা উচিত হবে। ধন্যবাদ। সদস্য সভাপতিকে অনুরোধ করব
এমন ভাষণের মধ্যে এমন কোন কথা বলবেন না যেটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের গরিমাটা যাতে নষ্ট না হয় এটা নজর রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ওনাকে যথেষ্ট সম্মান জানাই, মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয়কে। অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে, কিন্তু উনি বললেন যে এখানে অর্থের জন্য, নীতির বাইরে শুধু ইনকাম করার জন্য আমরা যারা আছি রাজনীতি করছি, এবং নীতি অন্ধভক্তের মতো দেশ বিক্রি করে দিচ্ছে, কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আমরাও কম্প্রোমাইজ হয়ে গেছি। তাহলে হাজার হাজার কংগ্রেস কর্মীকে খুন করেছে যারা, কোন নৈতিকতার স্বার্থে তাদের সাথে জোট বাঁধা হয়েছে? আমি আপনার মাধ্যমে সারা রাজ্যের মানুষকে, এটা কোন নৈতিকতা? এই নৈতিকতার জবাব ওনাকে দিতে হবে। আমরা দেখেছি, আমরা মিসগাইডেড বহুবার হয়েছি বিভিন্ন সময়। আমরা বলতে চাই না, ওনাকে সম্মান জানাই। ওনার কাছ থেকে আমরা নতুন সদস্য, ওনার কাছ থেকে এই ধরনের বিহেভিয়ারও আশা করি না, বা এই ধরনের অ্যাক্টিভিটিসও আশা করি না, যে যিনি অত্যন্ত অভিজ্ঞ এবং উনি অত্যন্ত দীর্ঘদিন রাজনীতি করেছেন, অনেক কিছু এই রাজ্যের মধ্যে যাদের জন্য লড়াই করেছেন, যে সমস্ত উনি বলেছেন বক্তব্যের মাধ্যমে, বর্ধমান ফার্মা থেকে শুরু করে সমস্ত কেসগুলো করিয়েছেন। তো যাদের বিরুদ্ধে কেসগুলো করালেন, যারা করাপশনে যুক্ত ছিল, কোন স্বার্থে গিয়ে আবার তাদের সাথে জোট বাঁধলেন? তাহলে নিজে ক্ষমতায়, নিজে এমএলএ হতে হবে, আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে, তাই যার কারোর সাথে গিয়ে আমাদের জোট বাঁধতে হবে। তাহলে এটা কোন নৈতিকতা? আমি এটুকুই জানতে চাই। আচ্ছা, পরবর্তী রাজ্যপালের ভাষণের উপর পরবর্তী ভাষণ রাখবেন সুশ্রী